হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখো সবাই মিলে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো কোথায় যাচ্ছি সেটা যেতে যেতেই বলা যায়। আর আমার মেয়ে দেখো কত জোরে জোরে হাঁটছে, কারণ সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। যেহেতু রাস্তা ঘুরে যাওয়ার সময় নেই, তাই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই পাশে পুরো বাগান, আর এই পাশে পুরো ধনেপাতা গাছ লাগিয়েছে। আমরা রাস্তায় এসে অলরেডি দাঁড়িয়ে পড়েছি। এদিকে আমার বরমশাই দেখো অনেকক্ষণ পরে তারপরে এসছে, আর ও আসতে না আসতেই দেখি পাশ থেকে গাড়ি চলে এসছে, নাহলে ড্রাইভারকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। তো আমার মেয়ে তো গাড়ির নাম শুনে আগে থেকে ভয় পেয়ে গেছিলো, কারণ ও গাড়িতে আর বাসে মোটেই উঠতে চায় না। তো যাই হোক, সামনে বসাবো বলে অনেক কষ্ট করে ওকে ওর কান্নাটা থামিয়েছিলাম। তো দেখলাম সামনে বসার জায়গা হলো না, কারণ সামনে কিছু ব্যাগ রাখা ছিল। তো সবাই মিলে পেছনেই বসে পড়লাম। ভালোভাবে ধরে গেছিলো, কারণ গাড়িটা যথেষ্ট পরিমাণে বড় ছিল। গাড়িতে উঠতে না উঠতেই আমার মেয়ে বমি পাচ্ছিল, তাই জন্য ওকে একটা লেবু দিয়ে দিলাম। একা একাই লেবুটাকে খুলে খাচ্ছিল। তো আর গাড়ির মধ্যে বসে দেখো চারিদিকটা কি সুন্দর লাগছিল দেখতে। আর এই প্রথমবার যাচ্ছি কলকাতায়, খুব এক্সাইটেড লাগছে। তো এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ইকো পার্কে। তো ইকো পার্কে কোনো দিন যাইনি, আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে। আর এইখানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমার মেয়ে পুরো ও ঘুমিয়ে পড়েছে। খুব ভালোই হয়েছে, কারণ গাড়ির মধ্যে যদি বমি করে দেয় আবার প্রবলেম হয়ে যাবে, আরও শরীরটাও আরও খারাপ লাগবে, সেই জন্য ঘুমিয়ে পড়ে হয়েছে। আর এই জায়গাটা দেখো জাস্ট ওয়াও লেগেছে। আমার এই জায়গাতে উঠতে খুব মজা লাগছিল। তো ড্রাইভারটাও খুব সুন্দর চালাচ্ছিল গাড়িটা, আর এখান থেকে ওঠার থেকেও নামতে আরও বেশি ভালো লাগছিল। গাড়ি থেকে নেমেই মেয়ের বাবার পেছন পেছন যাচ্ছি, কারণ মেয়েকে এই সোয়েটারটা পরাতে হবে, কারণ গাড়ি থেকে নামার পরে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো আমরা এই যে ইকো পার্কে যাওয়া যাবে এর ভেতর থেকে আমরা নেমে গেছি, সিঁড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে গেছি। আর এখানে অনেক জায়গা থেকে যাওয়া যায়, মানে আমরা 4 নম্বর গেট থেকে গেছি, আরও অন্যান্য জায়গা থেকেও যাওয়া যায় ইকো পার্কে। তো ভেতরে ঢোকার সময় মেয়ের জন্য কিছু খাবার কিনে নিলাম, কারণ ভেতরে পাবো কিনা জানতাম না। তো বাইরে থেকেই কিছু খাবার কিনে নিয়েছিলাম। আর ওর খিদেও পেয়ে গেছিলো খুব, কারণ আমরা অনেক সকালবেলায় বেরিয়েছিলাম, তখন কিছু খাওয়ানোও হয়নি। আর সামনে থেকে গিয়ে আমরাও কিছু খেয়ে নেবো, কারণ আমাদেরও খুব খিদে পেয়ে গেছে। তো চলো যাওয়া যাক ভেতর দিকে। তো যেতে যেতে আমরা একটা এগরোলের দোকান দেখতে পেয়েছি। দোকানটাতে শুধু এগরোল না, আরও অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমরা এগরোলটাই নিয়েছিলাম, কারণ অন্য কিছু দেখে ইচ্ছা করছিল না খেতে। আর এখান থেকে মেয়ের জন্য 2টো পেপার বোট নিয়ে নিলাম, ওইগুলো খেতে ভালোবাসে। আর ভেতরে গিয়ে যদি কিছু চায় তো দিতে পারবো না, তাই জন্য এখান থেকেই নিয়ে নিলাম। আর আমরাও খেয়ে নিয়েছিলাম এগরোল। আর আমার মেয়ের খিদে পায় কিন্তু এইসব জুস খাওয়ার জন্য, ভাত বা রুটি ওর খেতে ভালো লাগে না। খিদে পেলে এইগুলো খেলেই নাকি বাচ্চাদের পেট ভরে। সত্যি এটা ওদের কাছ থেকেই শিখতে হয়। তো যাই হোক, এগরোলটা নিয়ে নিয়েছি। এগরোলটা মোটামুটি ভালোই ছিল। তো টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন দুপুর 2:30 বেজে গেছিলো, কিন্তু তখনও টিকিট কাটার লাইনে ভালোই লাইন ছিল। তো টিকিটের টাকা নিয়েছিল, মানে মূল্য নিয়েছিল পার হেড 30 টাকা করে, এটা ঢোকার জন্য। আর যে কোনো জিনিসই দেখো না কেন, দেখতে গেলে টিকিট কেটেই ঢুকতে হবে। তো এক একটা টিকিটের দাম এক এক রকম ছিল। তো এইখানটায় দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। এর ভেতরটায় ঢুকে খুব ভালো লেগেছিলো, যেখানটায় তাজমহলটা আছে, খুবই ভালো লেগেছিলো। আমার মেয়ে তো খুব এনজয় করেছিল, যেহেতু ফাঁকা জায়গা পেলে বাচ্চা কাচ্চা এমনি খেলতে ভালোবাসে, ফাঁকা জায়গা পেলে আরও বেশি ভালো লাগে ওদের খেলতে। তো আমার মেয়ে দেখো এগুলোর উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু উঠতে পারছিল না, বারবার নেমে যাচ্ছিল। ইস, কি করছো এটা? আসো।
তো স্লিপে ওঠার জন্য লাফালাফি উঠে নামতে ভয় পাচ্ছে, আসলে স্লিপটা একটু উঁচুতে ছিল তো ওই জন্য ভয় পাচ্ছিল। আর এই ভিডিওটা না খুব বেশি বড় করব না, কারণ পার্ট 2 এর একটা ভিডিও আসছে, একটা ভিডিও করলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল, ওই জন্য পার্ট 2 এর ভিডিওতে দিয়ে দেবো। আমরা স্টেশনে চলে এসেছি, ঘুম স্টেশন, ট্রেন কখন আসবে কি জানি। সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভিডিওটাতে।